আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি এইচএসসি আইসিটি বইয়ে ৩.১ এর পর্যায়ক্রমিক ধারাবাহিক ক্লাস নিয়ে। তো আজ প্রথম পর্ব, সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে লক্ষ্য করেন, আমি ১ নম্বরে যে এমসিকিউটা দিয়েছি সেটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে বরিশাল বোর্ড ২০১৯ সালে আসছে। সুতরাং আপনাদের কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, তাই না? দেখেন এখানে আমি ১ নম্বরে কি দিছি, যে ২৯, এটা আছে ডেসিমালে, সংখ্যাটির বাইনারি মান কত? আচ্ছা, আপনাদের যে সংখ্যাই দেখ না কেন, যদি বলে যে এত সংখ্যাটির বাইনারি মান কত, তখন আপনার কিন্তু সিকিউ করার সময় কিন্তু আলাদা প্রসেসিং এ অঙ্কটা করতে হয়, কিন্তু এমসিকিউ যখন আপনারা অঙ্কটা করবেন তখন কিন্তু সময় পাবেন না, তাই না? ১ মিনিটেরও কম সময় পেতে হয়। সুতরাং আপনি কি করবেন, আপনি ম্যাজিক স্কেলটা ফলো করবেন। এখানে লক্ষ্য করতে হবে আমি কিভাবে অঙ্কটা করছি, আপনি একটু খেয়াল করবেন। হ্যাঁ, তো দেখেন এখানে আমি লিখছি যে ২৯ ডেসিমাল সংখ্যাটির বাইনারি মান কত। তো আপনার ম্যাজিক স্কেল ফলো করা বলতে কি, ম্যাজিক স্কেল বলতে আপনারা যে বিট, যেটা বিট বলতে কি, আপনার যে মোবাইলটা ইউজ করেন, মোবাইলে যে মেমোরিটা আসছে কিন্তু বিট থেকে। তো বিট বলতে কি, যে আপনারা যে মেমোরিটা ইউজ করেন, আমরা কিন্তু ৩ জিবি মেমোরি পাই না, বা ৫ জিবি মেমোরি পাই না, বা ১০ জিবি মেমোরিটাও কি পাই না। কিসের জন্য? কারণ আমরা এই বিট থেকে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, যে 1, 2, 4, 8, ১৬, ৩২, ৬৪, আরো যাবে কত, ১২৮, তাই না? তো এইভাবে কিন্তু বিট এর প্রসেসিংটা হয়। তো দেখেন তো এটা কিভাবে আসছে, সবকিছু ডাবলিং করে। যেমন কি ১ কে ডাবল করলে ২, দেখেন ২ কে ডাবল করলে কত, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২, তাই না? তো এভাবে কিন্তু এই যে ডাবলিং প্রসেসিং করে কিন্তু আমরা কি এই বিটটাকে পাইছি। তো এখানে একটু লক্ষ্য করতে হবে যে আমার অঙ্কটা কি দিচ্ছে, যে ২৯ দশমিক এর বাইনারি মান কত, তখন আপনাদের কি করতে হবে, এই প্রসেসিংটা কি ইউজ করতে হবে। তো দেখেন তো আমার ২৯ পেতে হলে আমার কি কি লাগবে, যেটা লাগবে সেটা শুধু কি দিবেন, 1 দিবেন। 1 মানে কি, চালু। আর 0 মানে কি, এটা কিন্তু অফ, তাই না? মানে ওটা কি আমার লাগবে না। তো আমরা একটু লক্ষ্য করি এখানে, দেখেন তো আমার কি এটা দেখেন তো ১৬টা কি আমার কি দরকার হচ্ছে। হ্যাঁ, ১৬ আমার লাগবে কত, ২৯। মানে কি ২৯ এর ছোট কিন্তু ১৬, তাই না? আমি ১৬ কে যদি ডাবলিং করি তো দেখেন তো এখানে কি আসবে, ৩২। আচ্ছা, তো ৩২ আমার কি লাগবে, দেখেন তো আমার তো আছে ২৯, মানে আমার ৩২ তো দরকার নাই, তাই না? তার মানে আমার এটা দরকার নাই। দেখেন তো ১৬ আর ৮ কত, ২৪, তাই না? তো ২৪, তারপরে দেখেন ২৪ আর ৪ কত, ২৮, আর এক কত, আর ১ কত, ২৯। আর আমার কি এই ২ টা কি লাগবে না, সেজন্য আমরা এখানে কি দিব, 0 দিব। তাহলে আমরা কি এর অ্যানসারটা কি, কাঙ্ক্ষিত অ্যানসারটা কি পেয়ে গেছি, যে কি ১১১০১। তাহলে এটার অ্যানসার হচ্ছে ঘ। তো আপনাদের যদি এমন ধরনের অঙ্ক যদি আরো আসে, যে কত, যে ২০ এর বাইনারি মান কত, তখন কি করবেন? আচ্ছা, ২০ নিতে গেলে কি করতে হবে, ১৬ লাগবে, আর কি লাগবে, ৪ লাগবে। তার মানে কি ২০ হয়ে যাচ্ছে, আর এগুলো আমার কি দরকার নাই, মানে কি সব 0 দিয়ে দিবেন। তাহলে এটাই কি বাইনারি মান। বা আপনাদের যদি আরো যদি প্রশ্ন যদি এখানে দিয়ে দেয়, যে ৫০ এর বাইনারি মান কত, তো দেখেন তো ৫০। তো আমাদের এখানে লক্ষ্য করতে হবে, আমার এখানে টোটাল অ্যামাউন্টটা কি ৫০। তো আমাদের এখানে কি বিটটা কি ডাবলিং করব, 1, 2, 4, 8, ১৬, তারপরে কি দিব, ৩২, তারপর কি দিব, ৬৪। আচ্ছা, আমার ৫০ এর উপরে চলে যাচ্ছে ৬৪, আমাকে ৬৪ কি দরকার, কি লাগবে, ৬৪ কি দরকার, মানে এটা আমার কি লাগবে না, মানে এটা ইউজ করা যাবে না। তখন আপনি কি করবেন, বিট অনুযায়ী আপনি কি মানটা কি বসিয়ে দিবেন। তাহলে আমরা কি ১ নম্বর আমরা অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, ২ নম্বরটা একটু লক্ষ্য করি। ২ নম্বরটা আমি কি বলছি, যে এখানে দেওয়া আছে যে বাইনারি থেকে আমরা কিসে যাব, দশমিকে। তো দেখেন একই জিনিস কিন্তু আমরা, একই জিনিস জাস্ট উল্টানো, যে আমরা একটা পাচ্ছি দশমিক থেকে বাইনারি, আর এখন দিচ্ছে বাইনারি থেকে কিসে, দশমিকে, তাই না? তো আপনারা কি করবেন, বিট অনুযায়ী আপনারা এটা একটু লক্ষ্য করেন, 1, 2, 4, 8, ১৬। আমরা কিন্তু ২ নম্বর দাগটা করছি। তো দেখেন তো ২ নম্বরে দেখেন আপনার কি আছে, যে 11010101। তো আপনারা বাম সাইড থেকে এটার কি মানটা একটু বসিয়ে নেন, যে 101, তারপরে 011। তো এদিকে লক্ষ্য করতে হবে, যে আপনাদের কিন্তু বলছে যে বাইনারি থেকে দশমিকে যেতে হবে, এবং নিচে ক, খ, গ, ঘ দেখেন এখানে প্রথমটা বলছে ৫০, ৫৫, ৫৩, আর এটা কি ৫২। তো কোনটা অ্যান্সার হবে? তো আপনারা যেখানে যেখানে 1 আছে শুধু সেটা নিবেন। যেমন কি আমার কি ৩২ প্রয়োজন, ঠিক আছে? তো ৩২ আর ১৬ যোগ করলে কত হয়, ৪৮, তাই না? আচ্ছা, ৪৮ আমার লাগবে কত, দেখেন আমাদের এখানে কিন্তু ক দাগে দিচ্ছে ৫০, ৫৫, ৫৩। আচ্ছা, আমাদের দরকার নাই, 1 যেখানে যেখানে আছে সেটা নিব। তার মানে কি ৩২ লাগছে, আর কি ১৬ লাগবে, তার মানে কত, ৪৮ হচ্ছে। ৪৮, আর আমরা এখানে কত পাচ্ছি, দেখেন তো ৪ পাচ্ছি, তাই না?
তো দেখেন তো 52 আর 1 কত 53, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে গ। কি বুঝতে পারছেন? আমি আবারও বলছি, যখন আপনার কি বাইনারি থেকে দশমিকে বলবে, জাস্ট যেখানে যেখানে 1 সেটা ইউজ করবেন, যেমন কি 32 16 এখানে 4 এবং কি 1, তাই না? তাহলে এখানে একটু লক্ষ্য করেন, আপনাদের যদি আরো এমন একটা সংখ্যা দিয়ে দেয় যে এটা, যেমন একটা সংখ্যা দিয়ে দিল 10111101, ঠিক আছে, বললো যে এটার দশমিক মান কত। তো আপনারা একটু লক্ষ্য করেন এদিকে 10111101। আচ্ছা, তাহলে কি হবে, আমাদের যে ম্যাজিক স্কেল যেটা আছে আমরা সেটা একটু লিখে ফেলি। 1 2 4 8 16 32 64 128। আচ্ছা, একটু লক্ষ্য করেন তো আমাদের এখানে কি আছে 10111 লিখে ফেলেন 10111, তারপরে 0101, মানে 128টা আমার কি দরকার নাই, তাই না? তাহলে আমরা কি নিব, 64টা নিব, 16টা নিব, 8 আর কি 4 আর 1, এই টোটাল যোগ করে আপনার কি কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে আপনাদের যে অঙ্কই দেখ না কেন, 1 নম্বর দাগ আর 2 নম্বর দাগ, যে 1 নম্বর এটা কি দশমিক থেকে বাইনারিতে যেতে গেলেও ম্যাজিক স্কেল, বা বাইনারি থেকে দশমিকে আসতে গেলেও কি করতে হবে ম্যাজিক স্কেল। আপনারা এভাবে অঙ্কটা করে ফেলুন। 3 নম্বর দাগে কি বলছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 পরবর্তী সংখ্যা কত। দেখেন, এমন ধরনের অঙ্ক কিন্তু আপনাদের প্রত্যেকটা পরীক্ষায়, সেটা কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এমন ধরনের অঙ্ক থেকে একটা থেকে দুইটাকেই কমন পাওয়া যায়। যেমন এখানে দেখেন কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে এটা, ঠিক আছে, যে কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 পরবর্তী সংখ্যা কত। যখন বলবে যে এত এর পরবর্তী সংখ্যা কত, তখন কি করবেন, জাস্ট এক যোগ। যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হাবিব তোমার বয়স কত, আমি বলবো এখন কি 25। যদি বলে যে পরবর্তী সালে তোমার বয়স কত হবে, আমি বলবো 26। কিসের জন্য, আমি কি এক যোগ করছি। তো যখন পরবর্তী বলবে তখন কি করবেন, এক যোগ করবেন, আপনার যে সংখ্যাই থাকুক না কেন। তো এখানে আমার আছে কি 177, আমরা একটু এটা লিখে নিই 177। যেহেতু পরবর্তী বলছে, এখানে কিন্তু জাস্ট দুইটা উল্টানো থাকে, যেমন কি এটা কি পরবর্তী, পূর্ববর্তী, ঠিক আছে, বা পরের। এটা কিন্তু অনেক সময় পরবর্তী বা পরের সংখ্যা হতে পারে। আপনাকে এখানে লিখে দিতে পারে বা পরবর্তী সংখ্যা কত, বা লিখতে পারে পরের সংখ্যা কত, তার মানে কি এক যোগ, তাই না? এখানে আপনি এক যোগ করেন। এখন প্রশ্ন হচ্ছে আমি এক যোগ করছি, ঠিক আছে, কিন্তু এখানে প্রথমেই বলে দিচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, মানে কি অক্টাল মানে অক্টালের বেস কত 8। এবার দেখেন তো 7 আর 1 কত 8। এবার আমি কিন্তু দেখেন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ আমি কিন্তু আপনাদের শিখে ফেলছি, তাই না? তার মানে এটা কি আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। 7 আর 1 কত 8, এবার 8 কে ভাগ দেব কত দ্বারা, বেস দ্বারা, বেস কত 8, তাহলে কি 8 কে 8, এখানে কি হবে 0, নিচে যেটা থাকবে নিচে বসবে। আর এটা কি আমার হাতে আছে, হাতের যে এটাকে এখানে কি করতে হবে, যোগ করতে হবে। 7 আর 1 কত 8, মানে আবার কি হবে 0, হাতে আছে কত 1। এখন দেখেন তো এখানে 1 আর 1 কত 2, দেখেন তো 2টা কি বেস থেকে কি ছোট না, বেস থেকে ছোট হলে কি হয় সামনে বসে যায়। তাহলে এর কাঙ্ক্ষিত অ্যান্সার কত 200। আচ্ছা, তারপরেরটা আমরা একটু লক্ষ্য করি যে EFF এর পরের সংখ্যা কত। দেখছেন, হয় আপনার পরবর্তী থাকবে না পর বলবে। পরবর্তী বা পর যদি থাকে আপনি কি করবেন, জাস্ট এক যোগ করবেন, ঠিক আছে। পরবর্তী বা পরের সংখ্যা থাকলে জাস্ট কি করবেন, এক যোগ করবেন। আচ্ছা, সেই এক যোগ করলে আমরা কি হয় একটু দেখি, যে এখানে বলছে যে EFF এর পরের সংখ্যা কত, ঠিক আছে। এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিতে পারি, যা একটা কি আসবে জানি না। তো EFF, আচ্ছা এখানে দেখেন আপনাদের এখানে কিন্তু অক্টাল ছিল, কিন্তু এখানে কি কিছু আছে, দেখেন তো এখানে কিন্তু কিছু নাই, যে এখানে কি আছে EFF। আচ্ছা, আমরা যে সংখ্যা পদ্ধতিতে এখানে রূপান্তর করে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, 4টে ভাগে। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর কি ডেসিমাল। আচ্ছা, আমরা দেখেন তো হেক্সাডেসিমাল দেখেন ইয়ে থেকে এফ পর্যন্ত আছে, তাই না? তার মানে এটা অবশ্যই হেক্সাডেসিমাল, আপনাদের কিন্তু বুঝে নিতে হবে, তাই না? তাহলে আমরা বেস কত 16। এখন প্রশ্ন হচ্ছে দেখেন যে এফ সমান কত 15, 15 কত 16, 16কে ভাগ দিবেন কত দ্বারা, বেস দ্বারা, বেস কত 16, তাহলে 16 1 16, তার নিচে কি আছে 0, নিচে যেটা থাকবে অবশ্যই সেটা বসে যাবে, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে এই যে 1টা কি করতে হবে, এটা হাতে আছে, মানে এটা কি হবে সামনের সংখ্যার সাথে যোগ হয়। তাই দেখেন এফ সমান কত 15, 15 কত 16, মানে আবার কি হবে 0 হবে, আর হাতের যে 1টা আছে আবার এটার সাথে কি বসে যাবে। তো ই সমান কত 14, আর তাহলে 14 সাথে আপনি যদি এক যোগ করেন তাহলে কি হবে 15। আচ্ছা, হেক্সাডেসিমালে কি 15 বলে কিছু আছে, অবশ্যই নাই। 15 সমান কি আছে এফ আছে, সেজন্য আমরা কি করবো এখানে এফটা বসিয়ে দিব। তাহলে এর কাঙ্ক্ষিত অ্যান্সার কত FF0, ঠিক আছে। এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিতে পারি যে 300। তো দেখেন তাহলে আমরা কি আসলে
এমন ধরনের অঙ্কই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাদের প্রত্যেক পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। সুতরাং আপনাদের যদি এমন ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, তো আপনারা শুধু এটা মনে রাখবেন, পরবর্তী বা যদি পর থাকে জাস্ট এক যোগ, আর যে সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতি ভাগ দিয়ে আপনারা কি যোগের কাজটা করে ফেলবেন, তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবেন। আমরা এখন 5 নম্বর প্রশ্নের সমাধানটা করি। তো এখানে লক্ষ্য করেন যে গত প্রশ্নের ন্যায় এটাও কি বলছে, 17 অক্টাল এর পরের সংখ্যা কত। তো আমি কিন্তু আপনাদের একটু আগেই বলেছি যে যখন বলবে পরের সংখ্যা বা পরবর্তী সংখ্যা, তখন কি করতে হবে, জাস্ট এক যোগ করবেন, তাছাড়া আর কিছু করতে হবে না। তো দেখেন এখানে কি বলছে যে 17 অক্টালের পরের সংখ্যা। তোমার 5 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখি কি হয়। তো 17, আমি প্রথমে লিখে দিব যে 17, আর যখন এখানে অক্টাল বলছে এবং পরের সংখ্যা বলছে, তাই আমি কি করবো, জাস্ট এক যোগ, আর অক্টালের কারণে আমার বেজ 8, সেজন্য আমরা 8টাকে এখানে বসিয়ে দিব। তো আমি সিম্পল যোগ করি। তো দেখেন 7 আর 1 কত, 8। তো 8টাকে ভাগ দিব কি দ্বারা, বেজ দ্বারা। ঠিক আছে, যোগের ক্ষেত্রে কিন্তু বেজ কি করবে, ভাগ হবে, তাই না, বেজ দ্বারা ভাগ হবে। আর যখন আপনাদের কি করবেন, যখন বিয়োগ করবেন, তখন কি বেজ গিয়ে সাপোর্ট দিবে। তো দেখেন 7 আর 1 কত, 8। তো এই 8 এবং বেজ দ্বারা সাপোর্ট দিচ্ছে এবং এ কি করছে, ভাগ দিচ্ছে 8 1 8। তাহলে এখানে কি হচ্ছে, 0। সেই 0টা কি হবে, এখানে হবে। আমার হাতে আছে কত, 1। সেই 1টা কি করবেন, জাস্ট এর আগের যে সংখ্যা, সেই আগের সংখ্যার সাথে যোগ করে দিবেন। তো দেখেন তো এখানে 1, এই যে 1 আর আমার হাতে আছে কত, 1 এর 1 আর 1 কত, 2। দেখুন তো এই 2টা কি বেজ ছাড়া কি ছোট না, যেহেতু ছোট সংখ্যা হলে কি হয়, সামনে বসে যাবে। তাহলে এর অ্যান্সার কত, 20। এখন দেখেন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা করি। তো 6 নম্বর প্রশ্ন বলছে দেখেন যে 1f হেক্সাডেসিমাল এর সাথে 1 যোগ করলে কত হবে। আমি আবার বলছি 1f হেক্সাডেসিমাল এর সাথে 1 যোগ করলে কত হবে। দেখেন একই প্রশ্ন, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু আপনারা কিন্তু ভয় পাবেন না, যে কি যখন বলবে 17 অক্টাল বাই পরের সংখ্যা, এটাও যে রুল, এটাও দেখেন সেই সেম রুল, যে কি 1f হেক্সাডেসিমাল আছে, এর সাথে 1 যোগ করলে কত হবে। তো আমরা একটু এটা লিখে নিই যে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে যে 1f, আচ্ছা এর সাথে কি বলছে, যে 1 যোগ করতে হবে। আমি 1 যোগ করি। তো দেখেন তো এখানে f সমান কত, 15। 15 আর 1 কত, 16, তাই না। আমি 16টাকে লিখে নিই। আর এর বেস ছিল কি, হেক্সাডেসিমালের বেস কত, 16। সেজন্য কি করব, 16কে 16 দ্বারা ভাগ দিব। তো দেখেন তো 16 1 কে 16, নিচে কি হচ্ছে, 0। তাহলে এটা নিচে কি দিব, 0। আর এই যে হাতে 1 আছে, সেই 1টা কি হবে, আমার হাতে থাকবে এবং এই 1টা এর সাথে যোগ হবে। তাই 1 আর 1 কত, 2। তাহলে 2টাকে যেহেতু আর বেস দ্বারা ভাগ যায় না, সেজন্য কি হবে, এই 2টা সামনে বসে যাবে। তো এদিকে লক্ষ্য করেন, আমি কিন্তু এই যে 1 থেকে 6 নম্বর প্রশ্ন, এটা কিন্তু সকল বোর্ড, মানে আমি বলছি যে আইসিটির যে আপনাদের ধারাবাহিকভাবে যে এমসিকিউ ক্লাসগুলো দিব, সকল বোর্ড থেকেই কিন্তু তুলে দিব। সুতরাং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সুতরাং আপনাদের বোর্ডের প্রশ্নগুলো যদি এইভাবে সলভ করতে পারেন, যে নিমিষেই, মানে কয়েক সেকেন্ডে যদি এইভাবে সলভ করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ যে আপনাদের কি এ প্লাস কিন্তু হবেই হবে। আমি এটা আপনাদের আশ্বাস দিতে পারি। তাহলে কি আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।